Assalamualaikum, dear learners. I hope you are well by the grace of Allah. I am also. Dear learners, last class I discussed with you narration imperative sentence. Today I want to discuss with you narration optative sentence. At first, we need to know the definition of optative sentence. Dear learners, optative sentence means Arshivakshusok Bakha. Optative sentence, a sentence which expresses speaker's wish, prayer, blessing, etc. is called optative sentence. Dear learner, যে সেন্টেন্স দ্বারা বক্তার ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ প্রকাশ করে তাকেই আমরা optative sentence বলে। Dear learners, optative sentence we need to know the structure of optative sentence. Dear learners, আমি স্ট্রাকচারটা একটু দেখেছি। main plus subject plus V1 plus extension plus full stop। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি যে may you be happy, be happy। Dear learners, optative sentence চেনার উপায় যে সেন্টেন্সটা মে দিয়ে শুরু হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে, তাহলে সেই সেন্টেন্সকে আমরা বুঝবো সেটা অপটেটিভ সেন্টেন্স। আবার একটু বিকল্পও থাকতে পারে, অপটেটিভ সেন্টেন্স লং দেওয়া শুরু হতে পারে, যেমন লং লিভ দ্য কিং। আবার ভাগ দেওয়া শুরু হতে পারে, লিভ লং দ্য প্রেসিডেন্ট। তো আমাদের খেয়াল রাখতে হবে যে মে দ্বারা ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স শুরু হবে, মে দ্বারা অপটেটিভ সেন্টেন্স শুরু হবে এবং সেন্টেন্সের শেষে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো আচরণ করবে, অর্থাৎ ফুল স্টপ থাকবে। আর লং দিয়েও যদি শুরু হয় তাহলে সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। ডিয়ার লার্নার্স, এখন আমি আলোচনা করছি যে এই অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কিছু বেসিক নিয়ম তোমরা আগেই শিখেছ। যেমন গত ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স পড়িয়েছি, সেখানে কিছু বিষয় বলেছি। আর এর আগে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স আমি পড়িয়েছি, সেখানেও বেসিক কিছু বিষয় বলেছি। তো সকল ক্ষেত্রেই কিছু বেসিক বিষয় মিল আছে সব সেন্টেন্সে। তো সেক্ষেত্রে দেখো রিপুটিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট সেগুলো মিল থাকে, কিন্তু রিপুটিং ভার্বটা পরিবর্তন হয় অপটেটিভ সেন্টেন্সে উইশ বা প্রে দ্বারা। ডিয়ার লার্নার্স, যদি ইনভার্টেড কমার ভিতরের অংশ দ্বারা ইচ্ছা প্রকাশ করে তাহলে রিপুটিং ভার্বটা উইশ দ্বারা পরিবর্তন হয়। আর ইনভার্টেড কমার ভিতরের অংশ দ্বারা যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রে দ্বারা রিপুটিং ভার্ব পরিবর্তন হয়। সেক্ষেত্রে রিপুটিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে উইশের সাথে ইডি যোগ হবে আর প্রের সাথে ইডি যোগ হবে। ডিয়ার লার্নার্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই ইনভার্টেড কমা ওঠে, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে। আর রিপুটেড স্পিচে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্টের আগে যদি মে থাকে সেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে সাবজেক্টের পর মাইন্ড বসে। ডিয়ার লার্নার্স, আমি একটি উদাহরণ উপস্থাপন করছি। He said may Allah
আল্লাহ তোমার মঙ্গল করুক। ডিয়ার লার্নার্স, আমরা আগেই জেনেছি ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপুটেড স্পিচ বলে আর বাইরের অংশের ভার্বকে রিপুটিং ভার্ব বলে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশের আচরণ অনুযায়ী আমার রিপুটিং ভার্বটা পরিবর্তন হবে। তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এই অংশ দ্বারা কি বোঝাচ্ছে? যে প্রার্থনা যে বোঝাচ্ছে না ইচ্ছা বোঝাচ্ছে? তাহলে এই অংশ দ্বারা আমার কি বোঝাচ্ছে? প্রার্থনা বোঝাচ্ছে। তাহলে আমার রিপুটিং ভার্বটা পরিবর্তন হবে প্রে দ্বারা। তাহলে আমি অ্যানসারটা উপস্থাপন করছি, হি প্রেইড। প্রেইড ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। সেই পাস্ট টেন্স হওয়ার কারণে রিপিটিং ভার্বটাও পরিবর্তন হয়েছে পাস্ট টেন্স, অর্থাৎ প্রে না হয়ে প্রেইড হয়েছে। এখন সাবজেক্টের আগে মে আসে, ইনডাইরেক্ট করার সময় এটা সাবজেক্টের পরে চলে যাবে, অর্থাৎ রিপিটেড স্পিচের সাবজেক্ট বলবে। সাবজেক্ট থার্ড পারসন থাকলে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না পার্সনের নিয়ম অনুযায়ী। আমরা জানি রিপিটিং ভার্ব, রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপিটিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হয়। রিপিটেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে, রিপিটিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন হয়। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। এই বেসিক রুলটা কিন্তু আমরা আগেই করেছি। তো এখন নিয়ম অনুযায়ী রিপিটেড স্পিচের সাবজেক্টের আগে যদি মে থাকে, মে পরে চলে যায় রিপিটেড স্পিচের সাবজেক্ট, সে সাবজেক্ট হলো আল্লাহ, থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বলবে। নিয়ম অনুযায়ী রিপিটিং ভার্ব পাস্ট টেন্স হওয়ার ফলে মেটা আমার মাইট হয়ে যাবে। মেটা কি হবে? মাইট হবে, মাইট। তারপর রিপিটেড স্পিচের সাবজেক্ট, রিপিটেড স্পিচের ভার্ব, তারপর বসবে রিপিটেড স্পিচের ভার্ব, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। তারপর বাকি অংশ, বাকি অংশের মধ্যে যদি পার্সন থাকে তাহলে পার্সন পরিবর্তন করতে হবে। বাকি অংশের মধ্যে আমার অবজেক্ট সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন হলো রিপিটিং ভার্বের অবজেক্টের পার্সন, কিন্তু এখানে অবজেক্ট না থাকার কারণে আমার অবজেক্টটা মনে মনে ধরে নিতে হবে। তার মানে হি সেড টু মি, মনে মনে সে আমাকে বলছে যে আল্লাহ তোমার মঙ্গল করুক, অর্থাৎ মি অবজেক্ট সেকেন্ড পারসন থাকলে রিপিটিং ভার্বের অবজেক্টের পারসন হবে, অর্থাৎ রিপিটেড স্পিচের অবজেক্টের জায়গায় আমার কি হবে? মি হবে। ডিয়ার লার্নার্স, this is the importance for you for your examination. I think that it is helpful for you to watch YouTube. Dear learners, আশা করি তোমরা যতটুকু আলোচনা করেছি তার থেকে চেষ্টা করবে বোঝার জন্য। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে, আমরা সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।